অনেকে বলছেন যে পরবর্তীকালে যদি দরকার হয়, কখনো আপ কখনো অন্য দলকে তাদের দরকার হয়, সেক্ষেত্রে কি তাহলে ভারতীয় জনতা পার্টি বেশ কিছু সিটে তাহলে কি সেইভাবে প্রার্থীর ব্যাপারে অতটা সিরিয়াস নয়, কারণ তারা জানে যে পরবর্তীকালে কাউকে দরকার হতে পারে? এ নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকবে। একটি প্রতিবেদন দেখে নেব, তারপর আজকে মুখোশগুলো খুলতে হবে সব রাজনৈতিক দল যারা মানুষকে বোকা বানাচ্ছে, বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন। প্রত্যেকের হিডেন এজেন্ডা অর্থাৎ লুকানো বিভিন্ন রণকৌশল আছে। তাতে স্বাভাবিকভাবে দেখলে মনে হচ্ছে তারা যেন লড়ছে একে অপরের বিরুদ্ধে, আসলে কিন্তু খেলাটা হচ্ছে অন্য কোথাও। এক নজরে দেখে নেব। নন্দীগ্রামবাসীর কাছে আমি দোয়া আশীর্বাদ নেব যেন ডায়মন্ড হারবারে আমার পার্টি যদি আমাকে অনুমোদন দেয়, ওখান থেকে মমতা ব্যানার্জির ভাইপোকে পরাজিত করে যেন কালীঘাটে পাঠাতে পারি। প্রায় 4 মাস আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। এরপর 10ই মার্চ ব্রিগেড থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ডায়মন্ড হারবারে তৃতীয়বারের জন্য প্রার্থী ঘোষণা করে। ঠিক তার 6 দিনের মাথায় 16ই মার্চ ভোট ঘোষণা হয়। তারপরও কেটে গিয়েছে প্রায় 4 সপ্তাহ। ডায়মন্ড হারবারে এখনও একমাত্র এসইউসিআই বাদে বিরোধী কোনো দল প্রার্থী ঘোষণা করতে পারেনি। ডায়মন্ড হারবারের প্রার্থী কই? আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার। জাতীয় রাজনীতিতে তৃণমূল ইন্ডিয়া জোটের মঞ্চে থাকলেও রাজ্যে কোনো দলকে আসন ছাড়েনি। বাংলায় কংগ্রেস, সিপিএম, আইএসএফ বোঝাপড়ার মাধ্যমে লড়ার ইঙ্গিত দিয়েছে, কিন্তু ডায়মন্ড হারবারে প্রার্থী দেয়নি কোনো দলই, প্রার্থী দেয়নি বিজেপিও। এই অবস্থায় শাসক বিরোধীর মধ্যে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের পালা চলছেই। অভিষেক তো বাংলার স্বার্থে লড়াই করছিল, আর যারা বাংলার বিরুদ্ধে লড়াই করছিলেন, টাকা আটকে দিচ্ছিলেন, গর্ব করে সেই কথা বলছিলেন, তো তাদের তরফ থেকে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারটা লড়ুন। ওর নামের পাশ থেকে যদি প্রথমে পিসি আর শেষে ভাইপো সরিয়ে নেওয়া যায়, ওটার কিছু আছে? পুলিশ ছাড়া কিছু আছে? কিছু আছে ওটা? ওকে ভালো খেলা দেখাবো ডায়মন্ড হারবারে, অপেক্ষা করে। প্রার্থী তো হবে, যে প্রার্থী হবে ওর আর ওর পিসির চোখের জল আর নাকের জল এক করে। তো পার্টি ঠিক করবে কে কোথায় প্রার্থী হবে। আমাদের পার্টিতে তো ব্যক্তিগত চয়েস থাকে না। ওনাদের পার্টিটা হচ্ছে জমিদারির মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমিদারি, তিনি যা চাইবেন তাই হবে। আমাদের পার্টিতে তো ওরকম হয় না। পার্টির নির্দিষ্ট নিয়ম আছে, শৃঙ্খলা আছে। পার্টি যেখানে ঠিক করে, আমাকে পার্টি ঠিক করেছে বলে আমি এখানে দাঁড়িয়েছি। পার্টি যদি আমাকে বলতো যে আপনি অন্য জায়গায় দাঁড়ান, তাহলে আমাকে অন্য জায়গায় দাঁড়াতে হতো। ইতিমধ্যে 3 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আসানসোলে ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করলেও তিনি লড়তে রাজি হননি। অন্যদিকে ডায়মন্ড হারবারে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার আগে জল মেপে নিতে চাইছে গেরুয়া শিবির। যদি আইএসএফ এর তরফে নওশাদকে ডায়মন্ড হারবারের প্রার্থী করা হয়, তাহলে বিজেপি প্রার্থী নাও দিতে পারে। অনেকের প্রশ্ন, বিজেপিও কি সেটিং করেছে? ভাইপোকে তাদেরও কি সংসদে প্রয়োজন? তাই জন্যই প্রার্থী পদে এত টালবাহানা। 2-1 নাকি দাঁড়াতে চাইছেন। 1.5-2 মাসের প্রচার পাওয়া যাবে, অভিষেকের সঙ্গে নাম উচ্চারণ হবে, টিভিতে দেখা যাবে প্রার্থীকে, অভিষেকের বিরুদ্ধে কে। অভিষেকের সঙ্গে নামটা জুড়ে গেলেও একটা প্রচার হয়, সেই প্রচারটা তো অনেকে নিতে চাইছে। ভাষাগতভাবে আমাকে যেভাবে আক্রমণ করছে বুঝতেই পারা যাচ্ছে যে তৃণমূল আতঙ্কিত। হ্যাঁ, একদম আতঙ্কিত। ওখানে দাঁড়াবো, অভিষেক বাবুকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো। ওখানে তৃণমূল আর বিজেপির মধ্যে কে সেকেন্ড কে থার্ড থাকবে তার লড়াই হবে। ফার্স্ট সিটটা ওখান থেকে 1 নম্বর পজিশন আইএসএফ দখল করবে, এই জন্য ভয় পাচ্ছে, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। যদিও বর্তমানে নওশাদের দাবি ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার বিষয়ে দল এখনো অনুমোদন দেয়নি। তাহলে কি তলে তলে সবুজ শিবিরের সঙ্গে পরিমাণা চলছে? তৃণমূলের হাতের মুঠোয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট? সেটিংয়ের রাজনীতিতেই কি হবে এবার তৃণমূলের জয় জয়কার? প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।